আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাফট হান্টার্স। ভিউয়ার্স, আপুরা আজকে আমি খুবই সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন ড্রয়িং করব। তো এটির জন্য আমি স্কেল এবং পেন্সিল দিয়ে প্রথমেই দাগগুলো টেনে নিলাম। একইভাবে এপাশ থেকেও আমি স্কেল দিয়ে দাগগুলো টেনে নিব। এবার মাঝখানে যে জায়গাটি তৈরি হয়েছে সেখান থেকে আমি ডিজাইনটি এঁকে নিয়ে যাব। মাঝখানে আমি মোটা করে জায়গা ফাঁকা রেখেছি, এখান থেকে আমি দুটি পাতা এঁকে নিব। ভিউয়ার্স, আপুরা চাইলে এই ডিজাইনটি আপনারা বেবিদের নকশি কাঁথা হিসেবে ইউজ করতে পারেন, এমনকি বড়দের নকশি কাঁথাও এঁকে তৈরি করতে পারেন। আর যদি কেউ চান যে বেডশিট ইউজ করবেন, সেক্ষেত্রেও বেডশিটেও ডিজাইনটি তুলে খুবই সুন্দর স্টিচ দিয়ে তৈরি করে ফেলতে পারেন সুন্দর একটি নকশি কাঁথা অথবা বেডশিট। 3টি পাতা দিলাম আমি। এবার এখান থেকে আমি দাগটা পুরো টেনে দিলাম। এবার এখান থেকে আমি ফুল এঁকে নিব। 4টি, 5টি, 6টি, যে কোনো সাইজের আপনারা যে যার যেমন ইচ্ছে, যদি চান ফুলটি বড় করবেন সেক্ষেত্রে পাপড়িগুলো বাড়িয়ে দিলে যে কোনো মাপের একটি করে ফুল এঁকে এখানে আমি মোট 3টি ফুল এঁকে নেব। আবারও আমি এখান থেকে আগের মতোই 3টি পাতা এঁকে নিব। এভাবে যার নকশি কাঁথা যতটুকু লম্বা এবং থাকে, লম্বা অথবা চওড়ায়, সেইভাবেই একইভাবে লাইনটি টেনে নিয়ে যেতে পারেন, তাহলেই কমপ্লিট হয়ে যাবে পুরো নকশি কাঁথার ডিজাইনটি। তো ভিউয়ার্স, পরে ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন প্রিয়জনদের মাঝে। পরবর্তী সময়ে ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন। এবার দুই কর্নারে যে একটু গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপেও আমি 2টি করে অথবা 3টি করে পাতা এঁকে দিব। যতটুকু জায়গা থাকে তার মধ্যে 2টি 3টি যেভাবেই হয় পাতা এঁকে নিব শুধু। কমপ্লিট হয়ে গেল আমার আজকের নকশি কাঁথার ডিজাইন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।